পাঁপড় খেতে কে না ভালোবাসে, আর বাঙালির কিন্তু শেষ পাতে চাটনির সাথে পাঁপড়টা চাই। সেই পাঁপড় দিয়েই আজকে একটা তরকারি বানাবো নিরামিষ। আমার ক্ষেত্রে কিন্তু জানো তো, এই পাঁপড়ের তরকারিটা আমি লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছি। লাইফে যদিও বললে ভুল হবে, বাট বিয়ের পরে, বিয়ে হয়েছে বহু বছর, তার মধ্যে কিন্তু নিজের হাতে কোনোদিন পাঁপড়ের তরকারি বানাইনি, এই প্রথম। তো প্রথমে পাঁপড় আলু ভেজে কড়ার মধ্যে শুকনো লঙ্কা, হিং, তেজপাতা ফোড়ন দিয়ে যে মশলাগুলো দেখালাম, ওই মশলাগুলো যেমন জিরে, ধনে, আদা, লঙ্কা, টমেটো সব ভালো করে মিক্সিতে বেটে লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নেব, নুন আর চিনি দিয়ে। ব্যাস, মশলা কষে গেলেই আগে থেকে ভেজে রাখা আলু আর কুচি করে রাখা টমেটো দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো। আলুটা কিন্তু এখানেই 80 থেকে 90% মতো সেদ্ধ করে নিতে হবে। যখন দেখবো আলু সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে গেছে, তখনই ওপর থেকে ভেজে রাখা পাঁপড়গুলোকে দিয়ে দিন, জল দিয়ে দিন। ব্যাস, যখন গ্রেভি ফুটে উঠবে, একটু থকথকে ভাব আসবে, তখনই তৈরি হয়ে গেল পাঁপড়ের তরকারি। ভাত বা রুটির সাথে, পরোটার সাথেও খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। নামানোর আগে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা, ঘি আর অবশ্যই গরম মশলা ছড়িয়ে দেবেন, তাহলেই রেডি পাঁপড়ের তরকারি।